আবাল্য লাঞ্ছনা বঞ্চনার মধ্যে মানুষ স্বাভাবিকভাবেই পরিবেশ পরিস্থিতি বালক ভীমের সচেতন মনে রেখাপাত করতে থাকে। বস্তি এলাকায় একটা ছোট ঘরে পুরো সংসার নিয়ে থাকতে হতো রামজিকে। রান্না, খাওয়া, শোয়া সব একটি ঘরে। তার ওপরে আছে একটি পোষা ছাগল। এর মধ্যে পড়াশোনার জায়গা কোথায়? রামজি ভেবেচিন্তে একটা উপায় বের করলেন। রাতে প্রথম দিকে ভীম ঘুমিয়ে নেয় রাত 2টো পর্যন্ত। রামজি তখন জেগে থাকেন। রাত 2টোয় তিনি ভীমকে তুলে দেন পড়ার জন্য এবং নিজে ভীমের জায়গায় ঘুমান। ভীমের পড়াশোনা চলে ভোর পর্যন্ত। ভীম খেলাধুলোতেও স্কুলের সেরা ছিলেন। ফুটবল ও ক্রিকেটে তিনি দলের অধিনায়ক হতেন। কিন্তু জাতিভেদের অভিশাপ সেখানেও তাকে পিছু ছাড়ত না। ক্লাসে তাকে আলাদা বসতে হতো। ব্ল্যাকবোর্ডে লিখতে পারতেন না, কেননা ব্ল্যাকবোর্ডের পেছনে অন্য ছাত্রদের টিফিন বক্স থাকত। অচ্ছুত জাতের ছেলে ছুঁয়ে দিলে সব খাবার অপবিত্র হয়ে যাবে। ছোট জাতের ছেলে বলে স্কুলে দেবভাষা সংস্কৃত পড়ার অধিকার ছিল না ভীমের। বাধ্য হয়ে তাকে ফার্সি ভাষা শিখতে হয়েছিল। পরে তিনি নিজের চেষ্টায় সংস্কৃত শিখেছিলেন। পরবর্তীকালে আম্বেদকর হিন্দু ধর্মের গ্রন্থগুলি ভালোভাবে পড়ে তার সুচিন্তিত মতামত লিখে গেছেন। তার লেখা থেকে জানা যায় উঁচু জাতের হিন্দুরা কিভাবে অন্য জাতকে ঘৃণা করেছে ধর্মের দোহাই দিয়ে। 1907 খ্রিস্টাব্দ। আম্বেদকর এলফিনস্টোন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। অস্পৃশ্য সমাজে এটা ছিল একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। বোম্বে শহরে একটা সভা ডেকে আম্বেদকরকে অভিনন্দন জানানো হয়েছিল। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আম্বেদকর উচ্চশিক্ষা প্রসারিত করতে থাকে। তার সঙ্গে তিনি অস্পৃশ্য দলিত শ্রেণীর মানুষের উন্নয়নের চেষ্টা করতে থাকেন। এই সময়ে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। মাউন্টব্যাটেন বড়লাট নিযুক্ত হয়ে এসে ভারতকে দ্বিখণ্ডিত করার ব্যবস্থা করেন। অবিলম্বেই 2টি গণপরিষদ ও 2টি অন্তর্বর্তী সরকার গঠনের ব্যবস্থা হয়। 1947 খ্রিস্টাব্দ 15ই জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন অনুমোদন করে। ফলে 1947 খ্রিস্টাব্দ 15ই আগস্ট ভারত উপমহাদেশে 2টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জন্মলাভ করে, ভারত ও পাকিস্তান।